হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রেমা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে ঘুম থেকে সকাল সকাল উঠে ছেলে আর মা মিলে চিকেন প্যাটিস খেয়ে নিয়েছিলাম। খেতে খুবই ভালো লেগেছিল। আমার হাতের লাভ বাইট দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে কতটা মজা করে খেয়েছিলাম। খাবারটা খুব সুস্বাদু ছিল। যাই হোক, তারপরে এইদিকে চা বানিয়ে চা বলক চলে আসছে। একটু চা বানিয়ে খাইয়ে নিব। অনেক খারাপ লাগতেছে, ভালোই লাগতেছে না। কি যে শুরু হয়েছে দেশটার মধ্যে, সেই আগের কাহিনী, আবার সেই ঘন্টার পর ঘন্টা কারেন্ট চলে যায়। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্ট হয়ে যায়। একটু চা বানিয়ে নিতেছি, একটু খেয়ে নিব, তারপরে হচ্ছে রান্নার আয়োজন করব। এইদিকে ছেলেকে খাওয়াই দিছে ছেলের ছোট আম্মু, তো খাওয়া দাওয়া করে ও নানুর বাসায় চলে গেছে। এইদিকে আমি মাছগুলো ভেজিয়ে নিলাম। আজকে তেলাপিয়া মাছ ভুনা করব টমেটো দিয়ে। সেই সাথে আজকে আরেকটা জিনিসও রান্না করব, সেটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা এবং টোকলা দিয়ে আমি কলমি শাক রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছের মাথা এবং লেজা আছে। তো এগুলো সচরাচর আমি রান্না করে খাই না তরকারি দিয়ে। এগুলো আমি একটা পলিতে করে ফ্রিজে রেখে দেই। বেশ কিছুদিন পর বের করে আমি যে কোনো রকমের শাক দিয়ে ভেঙে চুরে এটাকে রান্না করে খাই। আপনারাও একদিন রান্না করে খাবেন এবং আমাকে কমেন্টে বলবেন যে আসলে কতটা মজা হয়েছে। যাই হোক, এগুলো আমি এখন রান্না করব। তো এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গেই থাকুন। এখানে দেখতে পাচ্ছেন শাক কেটে নিয়েছি। যেহেতু আমি এটা মাথা দিয়ে ভেঙে চুরে রান্না করব, তাই আর কি এটা হচ্ছে মানে ছোট করার দরকার নাই, এটা একটু বড় বড় করে কাটতে হবে। আর সেই সাথে হচ্ছে আমি আলু কেটে নিয়েছি, কারণ শাকের সাথে কেন জানি আলু না হলে ভালো লাগে না। আলু দিলে হয় কি শাকটা একটু আঠালো আঠালো হয়, ভাতের সাথে মেখে খেতে খুব মজাই লাগে। শাক রান্না করার জন্য আমি প্রথমত কড়াইতে তেল দিয়ে নিব। আমি কিছু পেঁয়াজ আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিব। এটা আমি অনেকক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছিল, আমি অল্প একটু পানিও দিয়েছিলাম। তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। সেই সাথে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো সবকিছু আমি একভাবে নিয়েছি। এখন এটা দিয়ে দিব। এখন মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে নিব এখন, যেহেতু আমার এটা কষানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি এটা খুব সুন্দর করে ভেঙে চুরে নিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিব। এখন আমি মাছের সাথে আলুটা মিশিয়ে ফেলবো। আলুটা একটু সিদ্ধ হওয়ার সাথে সাথে আমি শাকগুলো দিয়ে দিব। এখন আমি শাকগুলো দিয়ে দিব, কারণ আমার আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। বিসমিল্লাহ। এই তো দেখতে পাচ্ছেন আমার শাকের কালারটা খুবই সুন্দর হয়ে উঠতেছে, আস্তে আস্তে গাঢ় হয়ে উঠছে। আর এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এই হচ্ছে আমার শাকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, খেতেও অনেক সুস্বাদু মজার। এইদিকে রান্না করতে করতে দেখতে পাচ্ছি যে আমার মেজো বোন আমার ছেলের জন্য এখানে মুরগির মাংসের তরকারি দিয়ে গেছে, যেহেতু আমার ছেলে অনেক পছন্দ করে মুরগি। এইদিকে রান্না করতে করতে অনেক গরম লেগে যায়। তারপর রাতে আনা রসমালাইটা খেয়ে নিয়েছিলাম, সেই স্বাদ গরমের মধ্যে খেয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা, অনেক ভালো লেগেছিল। তেলাপিয়া মাছগুলো ভুনা করে নিব, তার জন্য আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ নিয়েছি। তো আমি এটাকে মাখিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো লবণ এবং হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মাখানো হয়ে গিয়েছে। আমি এটি একটু পরে ভেজে নিব। এতক্ষণ এটা ম্যারিনেটেই থাকুক। তাওয়া বসিয়েছি, আমি এখন মাছগুলো ভেজে নিব। এখন আমি একটা একটা করে মাছগুলো তাওয়াতে দিয়ে দিব।
বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাপিয়া মাছটা আমার বারবিকিউ করে খেতে খুব মজা লাগে। মাছগুলো উল্টিয়ে নিব, কারণ আমার এক পার্ট হয়ে গেছে মাছ। এই তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা ভুনা করার জন্য সব কিছু রেডি করে নিব। এখন আমি মাছ ভুনা করে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। তো আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিব। এই তো পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আমি এর আগে দিয়েছিলাম, এটা দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব অল্প। এইখানে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এই হচ্ছে তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। এদিকে আমি ডালটা ভুনা করে নিব। ডালটা বলক হয়ে আসছে। কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আর অন্যদিকে প্রায় আমার ভাতটাও বলক হয়ে আসবে। তো এই তো সবকিছু ক্লিন করে নিব। এই হচ্ছে আমার ডালের ফাইনাল লুক। বিসমিল্লাহ। খাবারটা অনেক মজা হয়েছে। কিভাবে বুঝলা? তুমি তো এখনো খাও নাই। আমি দেখে বুঝতে পারতেছি। কি হইছে? অনেক মজা, অনেক মজা, অনেক মজা। দেখলেই বোঝা যায়। কালার দেখলে শান্তি। আর কিছু যাই হোক, আজকে আপনাদের ভাইয়াকে ভিডিওর সামনে আমি আনবো না। সে শুধু কথাই বলে যাবে, কারণ তার গায়ে গেঞ্জি নেই, সে খালি গায়ে খেতে বসছে। এর জন্য আমি আর তাকে দেখাবো না। সে খুব লাজুক টাইপের মানুষ। আর এখানে হচ্ছে সেই মুরগির মাংস আমার মেজো বোন আমার ছেলের জন্য রান্না করে দিয়ে গেছে। আর হচ্ছে সেই ডাল ভুনা, কথা বলে না। আর এই হচ্ছে সেই মাছ ভুনা। তো যাই হোক, আজকে খেতে খেতে না হয় বিদায় নিয়ে নেই। আজকের ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা যদি একান্ত বেশি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।